প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন এবং 2026 সালে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য শুভকামনা। এবং আপনারা বারবার কমেন্টস করেন, স্যার সাজেশন দেন। আমি প্রত্যেকটা সাজেশন দেবো ইনশাআল্লাহ। এবং আজকে যেটা আমি সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো বাংলা ভাষা 1 যারা 2026 সালে পরীক্ষা দেবেন সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। বাউবি পরীক্ষা 2026 বাংলা ভাষা 1। এখানে বড় প্রশ্ন থাকবে এবং ছোট প্রশ্ন থাকবে। তার আগে বলে নেই প্রিয় শিক্ষার্থী, আমি বারবার বলি আমি আসলে এটা প্রচার করার জন্য না, যেহেতু গতবার আমি ব্যাপক সাড়া পেয়েছি, আমি একটা প্রাইভেট কোর্স চালু করেছি, সেখানে সিজন 2 শর্ট ক্লাস এন্ড পাস নামে এখানে ইংরেজি থাকবে এবং পাশাপাশি বাংলা ভাষা মানে আরো কিছু সাবজেক্টগুলো আমরা এখানে রাখছি। যারা ভর্তি হতে চান এই প্রাইভেট কোর্সে ভর্তি হলে আপনার সুবিধা আছে, আপনি যে কোনো সময় বসে বাড়িতে বসে অবসর সময় এই ক্লাসগুলো দেখতে পারবেন। এখানে আপনি অনেক বেনিফিটেড হবেন। এখানে আমার এই ক্লাসগুলো করলে এখানে আমার নোট থাকবে, সাজেশন সংক্ষিপ্ত আকারে আরো স্পেশাল সাজেশন থাকবে। এখানে আপনি পরীক্ষায় পাশ করা আপনার কাছে খুব সহজ হবে এবং আপনার কাছে কোনো বই কিনতে হবে না ইনশাআল্লাহ। আপনারা আমার যে নাম্বার আছে আমার যোগাযোগ করতে পারবেন অথবা আমাকে কমেন্টস করে আমাকে জানাতে পারবেন। আমরা আজকে যে সাজেশনটা কথা বলবো সেটা বাংলা ভাষা 1। আর একটা কথা বলে নেই, গতবার কিন্তু বাংলা ভাষা 1 অনেক কম হয়েছিল, প্রায় 70% প্লাস। এবার আমি একটু কথা বলে নেই তার আগে যে বড় প্রশ্ন কিন্তু 8টা থাকবে আপনাদের। কয়টা থাকবে? 8টা থাকবে। এখন আমি বলে দিচ্ছি যে আপনারা এইগুলো মানে ছোট জিনিসগুলো একটু বুঝতে কষ্ট হয়, আমি সেটাকে সহজ করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি বড় প্রশ্ন যারা নতুন আসছেন, যারা নতুন আমার ভিডিও দেখবেন তাদের জন্য বলি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্ক করে এবং এখানে দুটো পার্ট থাকবে, একটা বড় একটা পার্ট এ, একটা পার্ট বি। পার্ট এ তে কিন্তু 80 মার্ক, অর্থাৎ বড় কোশ্চেনে 80 মার্ক আর ছোট কোশ্চেনে 20 মার্ক। 80 মানে কি প্রত্যেকটা কোশ্চেনের একটা, যেমন 1 নম্বরে থাকবে সেটা 20, এই 4 20 এবং 80। আর ছোট কোশ্চেনের প্রত্যেকটা মান হলো 5, ওখানে 4টে দিতে হবে। এখানেও 4টে দিতে হবে, ওখানেও 4টে দিতে হবে। এখানে 4টে 20 মার্ক করে 80 মার্ক, ওখানে 4টে দিতে হবে 5 মার্ক 20 মার্ক, এই হলো 100 মার্ক। তাই এখানে আমি বলি আমি এখন কথা বলি ছোট গল্প কি। এখন আমি এটা দিয়েছি পরীক্ষায় কিন্তু আর এসেছে আপনাদের হলো ছোট গল্প বলতে কি বোঝে বা ছোট গল্পের সংজ্ঞা দিন, একই কথা কিন্তু এগুলো আপনাদের এগুলো সাধারণ কমন আইডিয়াগুলো মনে রাখবেন। ছোট গল্প কি পরীক্ষায় আমি দিয়েছি, এখন পরীক্ষায় আসছে ছোট গল্পের সংজ্ঞা দাও, কমন করে তা না, কিন্তু একই জিনিস। কিন্তু ছোট গল্প কি, এর মানে কি ছোট গল্পের গঠন ও কৌশল আলোচনা করুন। নাম্বার 2, উপন্যাসের সংজ্ঞা দিন বা উপন্যাস বলতে কি বোঝেন, একই কথা, এর মানে উপন্যাসের শ্রেণীবিভাগ আলোচনা করুন। নাম্বার 3, গতিবাদ কি এবং বলাকা কবিতার গতিবাদ আলোচনা করুন। নাম্বার 4, 2 মুসাফির গল্পের মূল বক্তব্য ব্যাখ্যা করুন। নাম্বার 5, নয়নচারা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করুন। দেখেন কোনো কিছু মূল বক্তব্যের মধ্যে সবকিছু কিন্তু থাকে, নামকরণের সার্থকতা আলোচনা করুন। নাম্বার 6, অমর একুশে কবিতার কি ব্যক্ত হয়েছে জাতীয় অস্তিত্বের, অমর একুশে কবিতার যে ব্যক্ত হয়েছে জাতীয় অস্তিত্বের যে সেই সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 7, সভ্যতার সংকট প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 8, সংস্কৃতি কি অথবা সংস্কৃতি বলতে কি বোঝে, একই কথা। সংস্কৃতি মানে সুন্দরভাবে, মহৎভাবে, বিচিত্রভাবে বাঁচা, এই সম্পর্কে আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও সহজ করার জন্য আবারও রিপিট করছি। নাম্বার 1, ছোট গল্প কি, ছোট গল্পের গঠন ও কৌশল আলোচনা করুন। নাম্বার 2, উপন্যাসের সংজ্ঞা দিন, উপন্যাসের শ্রেণীবিভাগ আলোচনা করুন। 3, গতিবাদ কি, বলাকা কবিতার গতিবাদ সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 4, 2 মুসাফির গল্পের মূল বক্তব্য ব্যাখ্যা করুন। নাম্বার 5, নয়নচারা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করুন। নাম্বার 6, অমর একুশে কবিতার ব্যক্ত হয়েছে জাতীয় অস্তিত্বের সেই সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 7, সভ্যতার সংকট প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করুন।
নাম্বার 8, সংস্কৃতি কি? সংস্কৃতি মানে সুন্দরভাবে, মহৎভাবে, বিচিত্রভাবে বাঁচা, সেই সম্পর্কে আলোচনা করুন। মোটামুটি এখানে কিন্তু আপনার 8টার মধ্যে আমি 8টা দিয়েছি, প্রায় 3-4টা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই সম্পর্কেও কিন্তু আমি আমার এই শর্ট, ওখানেও আমি আমার প্রাইভেট কোর্সে আমি কিছু কোশ্চেন আরো সহজ ছোট মানে সংক্ষেপ করে দেবো এবং তার একটা উত্তরগুলো আমি করে দেবো। তাহলে আপনাকে আর কোনো বইটা কিনতে হবে না যদি আপনি ভর্তি হতে চান। আমি বারবার আর এর পরবর্তী থেকে আর কোনো ক্লাসে আমি এভাবে বলবো না, বলাটা খারাপ, বারবার বলাটা খারাপ। আপনারা যেহেতু আমি একটা কথা মনে রেখে পরীক্ষার আগে তাড়াহুড়ো করেন, অতএব যেহেতু পরীক্ষা অনেক পর্যাপ্ত সময় আছে, আপনারা খুব দ্রুতভাবে কি পড়াশোনা বা এগুলো আপনারা কি করেন, চালিয়ে যান। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসবো ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন এখানে কটা দিয়েছি? এখানে আমি 8টা দিয়েছি এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নাম্বার 1, সাহিত্যর সংজ্ঞা দিন। সাহিত্য সংজ্ঞা দিন। সাহিত্য বলতে কি বুঝেন? সাহিত্য কি? একই। নাম্বার 2, কবিতার শ্রেণীবিভাগ লিখুন। নাম্বার 3, উপন্যাসের প্লট কাকে বলে তা লিখুন। যেহেতু 5 মার্ক করে, বেশি 5 মার্কের অনুযায়ী লিখবেন। এটা বড় প্রশ্ন, ছোট সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখেন 1, 2, 3, 4 চারটের মধ্যে 2টা কমন পাওয়া যাবে। তাহলে এখানে দেওয়া লাগবে কয়টা উত্তর দিতে হবে? 4টে উত্তর দিতে হবে। তাহলে এখানে আসে নাটকের শ্রেণীবিভাগ লিখুন। নাম্বার 5, ভিখুর একটা চরিত্রের নাম। ভিখুর ভিক্ষুক জীবনের পরিচয় দিন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 6, বঙ্গভাষা কোন জাতীয় কবিতা? লিখুন। নাম্বার 7, মানুষের সংস্কার মুক্তি ঘটে কিভাবে? নাম্বার 8, যাহা অসুন্দর মনুষ্য চিত্তের উপরে তাহার শক্তি অল্প। আমি আবারও রিপিট করছি। নাম্বার 1, সাহিত্যর সংজ্ঞা দিন। নাম্বার 2, কবিতার শ্রেণীবিভাগ লিখুন। নাম্বার 3, উপন্যাসের প্লট কাকে বলে তা লিখুন। নাম্বার 4, নাটকের শ্রেণীবিভাগ লিখুন। নাম্বার ভিক্ষুক জীবনের পরিচয় দিন। নাম্বার 6, বঙ্গভাষা কোন জাতীয় কবিতা তা লিখুন। নাম্বার 7, মানুষের সংস্কার মুক্তি ঘটে কিভাবে? নাম্বার 8, যাহা অসুন্দর মনুষ্য চিত্তের ওপরে তাহার শক্তি অল্প। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে বাংলা ভাষা 1 যে 8টা বড় কোশ্চেন এবং ছোট কোশ্চেন 8টা, বড় থেকে 4টে দিতে হবে, আবার ছোট থেকে 4টে দিতে হবে। বড়তে থাকবে 20 প্রত্যেকটা প্রশ্নের মান 20, এই 80 মার্ক। 4 × 20 = 80। আর ছোট প্রশ্ন এখানে 4টে দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 5। 4 × 5 = 20। এই টোটাল হলো 100। প্রিয় শিক্ষার্থী, আজকে যে সাজেশন দিলাম ভালোভাবে আপনারা দেখবেন এবং এর পরবর্তীতে আবার নতুন একটি সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই অপেক্ষায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।